হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। কিছু মানুষ জিজ্ঞেস করেছিল আমরা হঠাৎ কেন দেশে গেছিলাম, তো তাদের জন্য এই ভিডিওটা পোস্ট করলাম। কারণ আমরা কেন গেছিলাম এই ভিডিওটা নিশ্চয়ই দেখলে বুঝতে পারবেন। এই যেখানে কীর্তন হচ্ছে, ভিডিওটা আমার ননদ করছিল, তাই ভিডিওগুলো থেকে গেছিলো। তাই ভাবলাম একটা শর্ট করে ব্লগ বানানো হয়ে যাক, কারণ যেহেতু আমি এখন ব্লগ করছি। এখানে এই যে আমার মেজো মামা এখন শ্রাদ্ধের কাজ চলছিল, আমাদের দিদিমা মারা গেছিলেন, তার কাজ হচ্ছিল। এইসব আমি জানতাম না এগুলো কী রিচুয়াল, কিন্তু তবুও এগুলো আমি তাদের সাথে পালন করছিলাম। আমি নাতবউ হব সেই হিসাবে ওখানে আমার বর আছে, ভাই আছে, ভাইয়ের বউ আছে, আমার শাশুড়িমা আছে, সবাই আছে, ফ্যামিলির সবাই আছে। এই যে সবাই মিলে তার শান্তির কামনা করছিলাম। আমরা এইভাবেই এই মন্দিরগুলো দিয়ে আসতে হয়। আমি ফার্স্ট টাইম এরকম কিছু করেছিলাম, তো অতটা আমার আইডিয়া ছিল না। এই যে তার মধ্যে আমার ছেলে তার কাকা ভাইপোদের সাথে খেলাধুলো করছিল, আমার মামার ছেলে, ননদের ছেলে, এদের সাথে। এই যে ছোটো বাচ্চারা একসাথে থাকলেই যার। হঠাৎ দেখি ছেলে ঘুমিয়ে পড়ছে কাকার সাথে। সারা রাত আমাদেরকে কাজ করতে হবে, কারণ পরের দিন অনেক লোকজন খাওয়া দাওয়া করবে, তাই জন্য সেই প্রস্তুতি চলছিল। আমার বর, দেওর সবাই করেছে, অনেক কাজ করেছি। রাত 3টে অবধি আমরা সবাই মিলে এই সবজি কাটাকাটি হচ্ছিল। এই যে সবাই দেখি এখানে সবাই হাসি ঠাট্টা করতে করতে যে এত সুন্দর করে সবাই মিলে এত বড় একটা কাজ আমরা করে ফেলেছি। বাড়ি পুরো ফ্যামিলির সাথে অনেক কষ্ট করে, এখানে সবাই রয়েছে, সব রাত জেগে সবাই কাজ করছিলাম। এটা হচ্ছে বিরিয়ানির ম্যানেজার, এটা হচ্ছে ম্যানেজার। আমার বরের সব ছোটবেলার বন্ধুরা রয়েছে, সবাই একসাথে সবাই মিলে সাইড ম্যানেজার বিরিয়ানির। কষ্ট হচ্ছিল, কিন্তু এই হাসি ঠাট্টার মধ্যে দিয়ে আমাদের মনেই হচ্ছিল না যে শরীরের মধ্যে কোনো কষ্ট। সব হাসতে আমাদের মেন পূজারি থাকো। পরিবেশন করবে, মুখটা দেখো। এই যে নেড়া হয়ে গেছে নিনি, এই যে তার টাকতে। রাত 3:30টার সময় অবশেষে শুতে গেলাম আমরা সবাই। এই যে সকালবেলা হয়েছে, ইনি দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। এনার পিছনে ছুটতেই আমার আরও অবস্থা খারাপ হয়ে গেছে, খালি ছুটে বেড়াবে। আসলে খোলামেলা পেয়েছে, এই জন্য ছুটে বেড়াচ্ছে। তারপরে সবার খাওয়া দাওয়ার পালা শুরু হলো। এবার আশেপাশে সব পাড়ার লোকজন, প্রচুর লোকজন খাওয়া দাওয়া করেছিল। ওখানে আমার দেওয়ার ঘোরাঘুরি করছে, আমি আমার বোন সবাই খেতে। ওই যে আমাকে দেখতে পাচ্ছি, আমরা এইভাবেই খেতে বসি। এখানে সবাই খুব এনজয় হয়েছিল। কষ্টের মধ্য দিয়েও যে এইভাবে এত মানুষকে আমরা এত আপ্যায়ন করে খাওয়াতে পারবো ভাবতেও পারিনি। আমাদের বাড়ির এমন একটা মানুষ চলে গেছিলো যে আমাদের মনের মধ্যে শোক আছে, কিন্তু তবুও তার কাজটা অন্তত ভালো করে তো করতে হবে। তো সেই জন্যই প্রত্যেকটা মানুষ, আশেপাশে পাড়ার প্রচুর লোকজন এসেছিলো খাওয়া দাওয়া করতে। এই যে আমাদের দাদু বসেছে খেতে, আর আমার বর এই যে পাতা তুলছে, নাতি হয়, কষ্ট করতেই হবে। এই যে জল দিচ্ছে, আর এক পাশে তার দাদা কাজ করছে, মিলিয়ে হাতে হাতে কাজ করছে। তারপরে যে কর্মী খাওয়াটা হয়, সেই খাওয়া দাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিলো। ভিডিও করতে ঠিকঠাক আমি জানিও না, ভয়েস জানি না কীরকম ঠিকঠাক দিতে পারছি কি না, কারণ আমি যদি কিছু ভুল বলে দেখি ক্ষমা করে দেবেন দয়া করে। এই যে আমি এখানে রান্না করছিলাম ওই খাওয়া দাওয়ার। পরের দিন তাড়াতাড়ি ঘুমাতে হবে, কারণ এই মনটা একটু খারাপ আছে, সকালবেলা বাড়ি ফিরতে হবে। এই যে বাপ ছেলে হাঁটছে তাড়াতাড়ি করে, আমাদের মনটা একটু খারাপ। তার মধ্যেখানে আমরা একটু ফটো তুলে নিলাম। মামার বাড়ি থেকে জামা কাপড় পেয়েছিল বলে ছেলে কটা ফটোশ্যুট করে নিয়েছে। তারপরে এই যে ট্রেনের মধ্যে আমার ছেলের কাণ্ড, ব্যাগ নিয়ে, একটা বাবা নতুন ব্যাগ কিনে দিয়েছে, সেই ব্যাগটা নিয়েই পুরো মাথা মারে, বাবার সাথে কিরম ইয়ার্কি মারছে। মনটা খুব খারাপ, বাড়ি ফিরতে হচ্ছে, কারণ অনেকদিন থাকলাম সবার সাথে, তো হাসি ঠাট্টার মধ্যে বুঝতেই পারিনি যে কীভাবে কটা দিন কেটে গেল। ভিডিওটা যদি সত্যিই আমার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমি চেষ্টা করব রোজ ব্লগ দেওয়ার জন্য। যদি ভালো হয় তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ।